হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজ এই ভিডিওটা শুরু করছি। আজকে শনিবার আর এখন বাজে ওই 11টা, এখন 11টা বাজেনি, 11:15 বাজতে যায় এরকম হবে। তো কালকে জন্মদিন বাড়ি থেকে এসে একটা সুন্দর লাইভ করেছি। যারা দেখো না এখনো যাও দেখে না, আর যারা যারা দেখেছো তাদেরকে তো মানে যারা ছিলে সাথে আর কি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অত রাতে আমার সাথে যে অতজন থাকবে আমি মানে কখনোই ভাবি না, তো ছিল এটাই অনেক। তো এই যে সকাল সকাল মা এদিকে পুজো টুজো দিয়ে নিয়েছে, মাকে বললাম একটুখানি দিয়ে দাও, কারণ আজকে শনিবার একটু ল্যাদ খেতে খেতে স্নান করতে করতে অনেক দেরি হয়ে যাবে, আর গোপাল শুয়ে থাকবে ওরকম বাজে লাগে দেখতে, ওই জন্য বললাম একটু তুলে খেতে দিয়ে দাও। এই যে মা খেতে দিয়ে ধূপ টুপ জ্বালিয়ে দিয়ে গেছে, তো টেনশন ফ্রি একদিক থেকে। শান্টুকে মানে শান্টু তো গড়িয়ে গড়িয়ে 9টার দিকে ঘুম থেকে উঠেছে, আর আমরা একটু তাড়াতাড়ি উঠেছিলাম, উঠে চাটা খেয়েছি। ও তো আজকে খাবার স্কিপ করেছে ভাবি, আর আমি টিফিনে খেলাম হচ্ছে ডিম টোস্ট খেলাম আধখানা পাউরুটি দিয়ে, আর হচ্ছে ফলের মধ্যে আজকে লেবু খাইনি, কারণ কালকে ওরকম খাওয়া দাওয়া হয়েছে, লেবুটা যে খাইনি কারণ টক ফল একটা অ্যাসিড হয়ে যাবে, তো ওই জন্য আজকে খেলাম হচ্ছে ওটাকে কি বলে, শাঁকালু ছিল, শাঁকালু কেটে নিয়েছিলাম, আমি কটা খেলাম, ওকে কটা দিলাম। তো এই তো আজকে টিফিন হলো। আর আজ রান্নাবান্নারও চাপ নেই, কারণ কালকে মা বাবার সব শুক্রবার ছিল, তো ওখান থেকে পার্সেল দিয়ে দিয়েছিল, তো সব পার্সেলে সব মাছ মাংস সব তো রয়েইছে। আর আমি বলেছি ডিম ভাজা ভাত খাবো, আর ওরা কি খাবে আমি জানি না। আর শান্টু ডিম সেদ্ধ করা হয়ে গেছে, আর কালকে শান্টু খাইনি, শান্টু তো ও বাড়িতে গেছিলাম, ও বাড়িতে খাওয়া দাওয়া করেছে কালকে। আর কালকে শান্টুর জন্য করেছিলাম ডালের সাথে মিক্স ডাল করেছিলাম, তার সাথে কুমড়ো দিয়ে দিয়েছিলাম, তো সেটা রয়ে গেছে, তো ওইটা দিয়ে ডিম সেদ্ধ দিয়ে মেখে ঝুঁকে খাইয়ে দেবো ওকে, ওরও হয়ে যাবে। মানে রান্নার মধ্যে হয়তো বা শুধু ভাতটাই করতে লাগবে, তো ওই জন্য চাপ নেই। তো চাপলেস এখন বসে আছি, একটু বেরোবো, কারণ কি করতে বেরোবো তোমাদেরকে তো দেখাবোই অবশ্যই, সাথে থাকো আর দেখতে থাকো একদম শেষ পর্যন্ত। তো বন্ধুরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়ছি, কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি সব আস্তে ধীরে জানতে পারবে। আর তখন ভয়েস দিয়েছিলাম, কিন্তু এত রাস্তাঘাটে কাজ হচ্ছে তো এত আওয়াজ, তো ওই জন্য আমি মানে মিউট করে দিয়ে পরে ভয়েস ওভার দিচ্ছি। আর ওপরে বড় জেঠু ছিল, বড় জেঠু জিজ্ঞাসা করছিল কোথায় যাচ্ছি না যাচ্ছি, ওই জন্য বড় জেঠুর সাথে কথা বলছিলাম যেটিয়ে যেছিয়ে। তো এই রাস্তা বেরোলে এই হেলমেটটা মানে বহুত একটা বিরক্তিকর জিনিস, কিন্তু নিজের সেফটির জন্য পড়তে তো লাগবেই। আর একটুখানি গড়িয়ার দিকেই যাব, ওই জন্য হেলমেটটা পরতে লাগলো, কাছাকাছি গেলে আর পরতে লাগতো না আর কি, পরিও না সেরকম সচরাচর, পরাটা উচিত জানি, কিন্তু ওই পরা হয় না, আমার প্রচণ্ড বিরক্ত লাগে, চুলগুলো এত পরিমাণে ঘেটে যায়, তো প্রচণ্ড বিরক্ত লাগে। তো চলো বাইকে উঠে গেছি, আবার যাই গিয়ে তারপরে কথা হচ্ছে, কারণ রাস্তায় ভিডিও করা বুঝতেই পারছো। আর এই যে যেতে যেতে গেট পড়েছে, তো ভাবলাম চলো তোমাদের সাথে ফুলটাও শেয়ার করে দাও, আমার এত পরিমাণে ভালো লেগেছে, আকাশকেও দেখাচ্ছিলাম, ফুলটা খুব সুন্দর দেখতে তাই না, মনে হচ্ছে সেই একটা পাপড়ি, তাই না, একটা পাপড়ির ওপর সুন্দর লাগছে ফুলটা। জানি এই ফুলটা আমি এর আগেও দেখেছি, কি বেশ নাম আমার মাথাতে আসছে না, তোমরা জানলে একটুখানি কমেন্ট হয়ে জানিও, বেশ সুন্দর লাগছে না ফুলটা। তো বন্ধুরা এখন এসেছি একটু ক্রোমাতে, তো দেখা যাক কি কিনতে এসেছি না এসেছি, এই যে দেখতেই পেলে, চলো তোমাদের সাথে শেয়ার করবো যদি কিনি তো, ঠিক আছে এখন দেখবো আগে। তো বন্ধুরা চলো যাওয়া যাক, দেখি তোমরা গেস করতে পারো কিনা। এই আমি ঢুকছি এই মুহূর্তে, যারা যারা গেস করতে পারছো কি কিনতে ঢুকেছি তারা কমেন্টে জানাও, দেখি কাদের কাদেরটা ঠিক হয়। তো এই যে যাচ্ছি জানি না এখান থেকে পছন্দ হবে কিনা, এবারে তোমরা হয়তো বা বুঝতে পেরে গেছো কি কিনতে আমি এসেছি। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু ক্রোমা থেকে আমার সেরকম কিছুই পছন্দ হচ্ছিল না, বা আমি মাইন্ড সেট করতে পারছিলাম না কোনটা নেব, কারণ অনেক রকম ফোন দেখছিলাম, আর মোটামুটি না আমি তো এইসব ব্যাপারে খুবই কম বুঝি, তো আকাশও চুজ করে উঠতে পারছিল না কোনটা ছেড়ে কোনটা নেবে। তো এই করতে করতে ক্রোমাতে কিছুই পছন্দ হলো না, বেরিয়ে আসলাম, শেষে গেলাম হচ্ছে গ্রেট ইস্টার্ন থেকে আমার একটা ফোন খুব পছন্দ হয়েছে, আর আকাশেরও খুব পছন্দ হয়েছে, ওই জন্য হচ্ছে কিনে নিয়েছি ওখান থেকেই। আর কি ফোন কিনলাম না কিনলাম সেটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি, কারণ হচ্ছে এখানে ভিডিও করা অ্যালাউ নেই, সেই জন্য আমি দেখাতে পারিনি তোমাদেরকে।
তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এখন বাজে 2:30। ভীষণ জোরে খিদে পেয়ে গেছে। ফোনটা কিনলাম তোমাদেরকে না দেখে আমি শান্তি পাচ্ছি না, কারণ তোমরাও তো আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের জন্যই সব কিছু। জীবনে প্রথমবার এত টাকা দামে নিজেকে গিফট করতে পারলাম, মানে টাকা দিয়ে ফোন কিনলাম। তো তোমাদের জন্যই সব কিছু, তোমরা পাশে ছিলে তাই তো এই সাহসটা পেলাম এত দামি ফোনটা কেনার আর কি। এরমভাবেই সাপোর্ট করো। আর তোমাদের ফ্যামিলির জন্য একটা জিনিস কিনলাম, সেটা তোমাদেরকে দেখাবো না প্রথম, সেটা তো হতেই পারে না। তো চলো, এই যে ফোনটার প্যাকেজিংটা তোমাদের দেখিয়ে দিলাম। স্যামসাংয়ে নিয়েছি। আর চলো এটা খুলে দেখাই তোমাদের। ধরো ক্যামেরাটা একটুখানি ধর। এই যে ফোনটা দেখাচ্ছি তোমাদের। এই যে তোমাদের দেখাই। জীবনে প্রথমবার, তাও বা নিজের টাকায় নিজেকে গিফট করছি, নিজের পরিবারকে গিফট করলাম। এরকমভাবে সাপোর্ট করতে থাকো আরো বেশি বেশি করে। এই যে ফোনটা, তোমরা সাথে ছিলে তাই এটা সম্ভব হলো। আমি কখনো ভাবিনি মানে এতটা পর্যন্ত আসতে পারবো, তোমরা ছিলে তাই হয়েছে সবকিছুই। এই যে হচ্ছে এবার কালকের থেকে, আজকের তো এই অ্যাপেলে ভিডিও হয়ে যাচ্ছে, তো পরের দিন থেকে আমি বলবো না সব ভিডিও এটা থেকেই আসবে। তো দুটো ফোন মিলিয়ে আর কি ভিডিও হবে, মানে কোনোদিন এটাই শ্যুট হলে কোনোদিন ওটাতে হবে, কারণ যখন এটাতে চার্জ থাকবে না তখন ওটাতে করবো, এরকম মিলিয়ে মিশিয়ে হবে আর কি। এই যে আমার নতুন ফোন কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এরকমভাবেই সাপোর্ট করতে থাকো, পাশে থেকো, সাথে থেকো। চলো আবার খেয়ে আসি, বহুত জোর খিদে পেয়ে গেছে। টাটা।